কনসিস্টেন্ট থাকার মূল চাবিকাঠি হচ্ছে আপনি যে কোনো কাজ শুরু করা। আমরা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ফেস করি যে আমরা শত শত প্ল্যান করে রাখি, এটা করব ওইটা করব, এই প্ল্যান সেই প্ল্যান, কিন্তু আলটিমেটলি আমরা শুরুই করতে পারি না। আমাদের স্টার্টিংটাই আর করা হয় না, আমরা শুরুর আগেই আটকে থাকি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে শুরু করাটাকে এত ইজি করবেন যে আপনার কাছে এটাকে কিছুই মনে হবে না, যে এত ইজি করে ফেলবেন যে কোনো কাজ শুরু করাটা। 2 মিনিট রুল আসলে এটাই বলে যে কোনো কাজকে আপনি এমনভাবে রিডিউস করেন যে সেটাকে আর কাজই মনে হবে না, হ্যাঁ সেটা 2 মিনিটই হয়ে যাবে। এরকমভাবেই যে কোনো কাজকে মডিফাই করে রিডিউস করেন। যেমন প্রতিদিন 30 মিনিট বই পড়ার প্ল্যান বাদ দিয়ে অ্যাটলিস্ট 1 পৃষ্ঠা বই পড়ার ট্রাই করেন, কিন্তু প্রতিদিন সেটা করার ট্রাই করেন। অথবা জিমে গিয়ে 1 ঘন্টা ওয়ার্কআউট করার প্ল্যান না করে অ্যাটলিস্ট প্ল্যান করেন যে আপনি কষ্ট করে জিম পর্যন্ত যাবেন। ওখানে গিয়ে আর ওয়ার্কআউট করার প্ল্যান করার দরকার নেই, আপনি জাস্ট প্ল্যান করেন যে আপনি জাস্ট প্রিপেয়ার হয়ে জিম পর্যন্ত যাবেন। আবার নতুন কোনো ভাষা শেখার প্ল্যান যদি করেন, সেটা না করে শুধুমাত্র ডেইলি 3-4টা শব্দ শেখার প্ল্যান করেন। একদম রিডিকুলাসলি ইজি কোনো কাজ করার প্ল্যান করেন। তারপরে তো আপনার মনে হইতে পারে যে এত ইজি কাজ করে আসলে লাভ কি? এখানেই কিন্তু সাইকোলজি খুব সুন্দরভাবে কাজ করে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ দেখায় যে আপনি যদি কোনো বিহেভিয়ার জাস্ট স্টার্ট করেন, তাহলে সেই স্পেসিফিক বিহেভিয়ারটা কন্টিনিউ করার যে প্রবাবিলিটি সেটা ড্রাস্টিক্যালি অনেক বেড়ে যায়। অর্থাৎ আপনি যখন বই পড়া শুরু করেন, 1 পৃষ্ঠা করে ডেইলি যখন শুরু করেন, তখন আলটিমেটলি দেখা যায় আপনি আর 1 পৃষ্ঠা বই পড়েন না, আপনি 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা, অনেক সময় আরও বেশিও বই পড়েন। আপনি যখন কষ্ট করে জিমে চলেই যান, তখন গিয়ে আসলে আর আপনার বসে থাকা হয় না, আপনার ওয়ার্কআউটটা হয়েই যায়।